মার্কনি অফ রুলটা কি? মনে করো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে, যেমন CH3 CH ডবল বন্ড CH2। এটাকে আনসিমেট্রিক্যাল বলা হচ্ছে কেন না, ডবল বন্ডের দুদিকে দু রকম তাই। তাহলে এটি হলো একটি আনসিমেট্রিক্যাল অ্যালকিন। ওকে, এর সাথে যদি কোনো অ্যাডেন্ডাম যুক্ত হয়, ধরা যাক HX, এই পোলারিটির বিচারে এই X মাইনাসের যে পার্টটা ওইটা হচ্ছে নেগেটিভ অ্যাডেন্ডাম। এইটা যেখানটাতে এই যে ডবল বন্ডেড কার্বন দুটোর মধ্যে যেটাতে হাইড্রোজেন কম আছে সেইটার সাথে যুক্ত হবে। যেটাকে গোল করেছি সেখানে হাইড্রোজেন একটা আছে, কেমন? তো তাহলে এখানে প্রোডাক্টটা কি আসবে? H3C CH, এখানে একটা X CH2H। এই যে দুজন X আর H ডবল বন্ডের দুদিকে যুক্ত হয়ে গেছে, তাই এটাকে অ্যাডিশন রিঅ্যাকশন বলা হয়েছে। এবং এখানে একটি ইলেকট্রোফাইলের উপস্থিতি রয়েছে, সেটি হচ্ছে H+, তাই এটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলা হয়। তাহলে এখানে এটা হলো একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এবং এখানে H+ হচ্ছে ইলেকট্রোফাইল। কি করে বোঝা যাচ্ছে? চলো এটার মেকানিজমটা লক্ষ্য করি। কি হয় দেখো, H3C CH ডবল বন্ড CH2 আছে, এখানে যেই HX আছে এখানে তো ডেল প্লাস হাইড্রোজেনের মাথায়, এই ডবল বন্ডটা এই হাইড্রোজেনটাকে ধরে। তাহলে তো এখানে এবার দুটো পসিবিলিটি থাকতে পারে, একটা হচ্ছে CH3 CH CH2 হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো, তাহলে কার্বোক্যাটায়ন এখানে আসে। আর একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা হলো CH3 CH এখানে একটা CH2। এটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তার মধ্যে এইটা কম স্টেবল আর 2 ডিগ্রিটা বেশি স্টেবল, তাই আমি একে নিয়ে ভাবছি। এবার X মাইনাস এসে এই জায়গাটাতে অ্যাটাক করবে, অ্যাটাক করলে H3C CHX CH3 তৈরি হবে। তার মানে এখানে কি হলো, যেটা নেগেটিভ অ্যাডেন্ডাম সেটা ডবল বন্ডেড কার্বন দুটোর মধ্যে যেটাতে লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস আছে, অর্থাৎ এখানে যেমন এইটা তার সাথে অ্যাড হয়েছে। এখানে কতগুলো জিনিস খেয়াল রাখবে। এই প্রথম যে স্টেপটা সেইটা হলো রেট ডিটারমিনিং স্টেপ বা স্লোয়েস্ট স্টেপ, এবং এখানে ইলেকট্রোফাইল কোনটা, এই H+ যেটা এখান থেকে আসছে আর কি, ওইটা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে attack by the electrophile is the rate determining step here। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ নোট লিখে নেওয়া যাক।
Here attack by the electrophile is the rate determining step, মানে কি slowest step of the process. ওকে, আচ্ছা এবার তোমাকে যদি এটার ব্যতিক্রম আছে কিনা জিজ্ঞাসা করা হয়, উত্তর হচ্ছে যে অবশ্যই আছে। তাকে অ্যান্টি মার্কনিকভ বা খারাস এফেক্ট বলা হয়ে থাকে। অ্যান্টি মার্কনিকভ বা খারাস এফেক্ট জিনিসটা কি না, যদি ধরো এরকম একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে, আগের উদাহরণটার সাথে মিল রাখার জন্য এখানেও আরের জায়গাতে আমি CH3 লিখছি। একে যদি আমি HBr দিই in presence of hydrogen peroxide or benzoyl peroxide, মানে PHCO বা UV এরকম দেওয়া হয়। এমনিতে লেসার নাম্বার অফ হাইড্রোজেন যেখানে আছে সেইখানেই তো নেগেটিভ পার্টটা অ্যাড হওয়ার কথা, কিন্তু এখানে তা না হয়ে উল্টো ঘটনাটা ঘটে, তাই এখানে অ্যান্টি শব্দটি রয়েছে। প্রোডাক্টটা কেমন হবে? H3C CH, এখানে একটা H, CH2, এখানে হবে Br। এবার প্রশ্ন হচ্ছে যে এমনটা কেন হলো, তার জন্য মেকানিজমের কাছে যেতে হবে। মেকানিজমটা লক্ষ্য করা যায়। বেনজোইল পারক্সাইড PHCO O মানে PHCO O2, এখানে একটা O2 আসবে আর কি। এখানে যদি আল্ট্রাভায়োলেট রে পড়ে তাহলে হোমোলিটিক ফিশন হবে। তখন এখানে ফ্রি র্যাডিক্যাল জেনারেট হবে। আর একটা ফ্রি র্যাডিক্যাল এখানে, ঠিক আছে। এদের থেকে যদি ডিকার্বক্সিলেশন হয়ে যায়, তার মানে আমি বলতে চাইছি এই জায়গাগুলো বাদ হয়ে যাবে, তো পড়ে থাকবে কি ফিনাইল ফ্রি র্যাডিক্যাল পড়ে থাকবে। এবার এর সাথে যদি HBr রিঅ্যাক্ট করে, অবশ্যই HBr এরও হোমোলিটিক ফিশন হয়েছে এবং সেখানেও কিন্তু UV করে এই রিঅ্যাকশনটা হয়েছে। আমি একটার জন্যই করছি আর দুটো করে করছি না, তাহলে PHH এবং Br ডট এইভাবে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল চলে এলো।
ওকে, তারপর তারপর এই যে একটু আগে আমরা মলিকিউলটা লিখলাম H2C ডবল বন্ড CH3, এই জায়গাতে আবার যদি একটা হোমোলিটিক ফিশন হয় এবং সেখানে যদি Br ডট যায়, তাহলে এখানে দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে H2C ডট হবে আর CH3 হয়ে Br হবে। আর একটা পসিবিলিটি হচ্ছে H2C Br CH3, এদের দুজনের মধ্যে এইটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি ফ্রি রেডিক্যাল, আর এটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফর্ম স্টেবল হয় আর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেস স্টেবল হয়। তাহলে আমি এই রাস্তাটা দিয়ে হাঁটব। তো এর পরের স্টেপে কি হয়, আর একটা HBr এর সাথে রিঅ্যাকশন হয়, এটার আবার হোমোলিটিক ফিশন হয়েছে। H2C Br CH H এবং CH3 হয়ে গেল। তাহলে এখানে কি এসেছে, অ্যাডিশন প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে এই যে অ্যান্টি মার্কনিকভ বা খারাস এফেক্ট, অ্যান্টি মার্কনিকভ কেও এফেক্ট কেও বি দুটোই হয়, और খারাস এফেক্ট এটা শুধুমাত্র HBr এর জন্যই অবজার্ভ হয়, কিন্তু HCl বা HI এদের জন্য অবজার্ভ হয় না। এমনটা কেন? দেখো, এই জায়গাটার এনথালপি চেঞ্জ কে ডেল্টা H1 ধরো, নিচেরটাকে ডেল্টা H2 ধরো। HBr এর জন্য both delta H1 and delta H2 are negative, ওকে, কিন্তু HCl এর জন্য এবং HI এর জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেমন ডেল্টা HCl এর জন্য ডেল্টা H1 টা নেগেটিভ আর ডেল্টা H2 টা পজিটিভ। আবার HI এর জন্য ডেল্টা H1 পজিটিভ আর ডেল্টা H2 নেগেটিভ। তার মানে কি দাঁড়ালো, HBr যার জন্য কিনা দুটো ডেল্টা H নেগেটিভ, তার জন্য প্রসেসটা এনার্জেটিক্যালি মোর ফেভারেবল হবে। অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ নোট এখানে আছে যে HBr এর জন্য the process will be energetically more favorable, energetically or thermodynamically more favorable process, ওকে। এই কারণে এটা শুধু HBr এর জন্যই দেখা যায়। এবার এখান থেকে ছোট ছোট কয়েকটা প্রবলেম করে ফেলিয়েছে। যেমন ধরো, যদি বলা হয় H3C CH
ডবল বন্ড CH2 একে HOCl হাইপোক্লোরাস অ্যাসিড এবং NOCl দেওয়া হলো। তাহলে যদি নামগুলোকেও একটু লিখে দিই, হাইপোক্লোরাস অ্যাসিড এবং নাইট্রোসিল ক্লোরাইড। প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় কি আসবে? উত্তর লক্ষ্য করো। দেখো ইলেকট্রোনেগেটিভিটি তো অক্সিজেনের বেশি, তাহলে এখানে অক্সিজেনটা নেগেটিভ খাবে। এটা তো আনসিমেট্রিক্যাল অ্যালকিন, লেসার নাম্বার অফ হাইড্রোজেন এই কার্বনটাতে আছে, তাহলে উত্তর কি হবে? H3C CH, লেসার নাম্বার অফ হাইড্রোজেনের সাথে নেগেটিভ অ্যাডেন্ডাম দিয়ে দিলাম CH2Cl। আচ্ছা, এখানেও তোমার হয়তো মনে হবে যে NO তে অক্সিজেনের নেগেটিভ থাকবে, কিন্তু তা নয়। মলিকুলার অরবিটাল থিওরি বলে যে NO+ সবচেয়ে বেশি স্টেবল হয়। এবার এমনটা কেন হয়? তার কারণ ডান থেকে বাম দিকে এলে বন্ড অর্ডার ইনক্রিজ করে, এর ফলে স্টেবিলিটিও ইনক্রিজ করে। তাহলে আমাকে এখানে কিন্তু NOটাকে NO+ হিসেবেই নিতে হবে। ওকে, তাহলে নেগেটিভ অ্যাডেন্ডামটা এই CH এ যুক্ত হয়ে যাবে। এই ডিসিশনটির জন্য অঙ্কটি করানো, প্রবলেমটি। CH3CH এর সাথে এখানে Cl আসবে, নেগেটিভ অ্যাডেন্ডাম, লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, CH2 আর NO হলো। তাহলে এবার যদি এরকম একটা প্রবলেম দেওয়া হয়, ধরা যাক H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CF3 একে HCl দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই একজনের মনে হবে যে এখানে তো নেগেটিভ অ্যাডেন্ডামটা Cl, ডবল বন্ডেড কার্বনের মধ্যে এইটাতে তো লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এইখানেই Clটা যুক্ত হবে। কিন্তু দেখা যায় এটা তো হয়ই না, উল্টে এখানে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হয়ে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে এই এমনটা কেন হয়? এখানে তো HBr নেই, এখানে তো পারক্সাইড নেই, তাহলে এখানে খারাপ এফেক্ট কেন হয়? এর উত্তর জানতে হলে আমাকে এর মেকানিজম এর কাছে যেতে হবে। দেখো H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CF3 একে যদি HCl দেওয়া হয়, এখানে ডেল প্লাস এখানে ডেল মাইনাস আছে, এই ডবল বন্ডটা দিয়ে যদি H+ কে ধরা হয়, দুটো সিচুয়েশন আসতে পারে। এক হচ্ছে H2C সিঙ্গেল বন্ড CH, Hটা এইখানে এলো আর এখানে প্লাস চলে এলো এবং এখানে CF3 হলো, প্লাস H2C H CH আর CF3। তাহলে এখানে একটা 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এখানে একটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আছে।
একজনের মনে হতেই পারে যে তাহলে এইটা বেশি স্টেবল, মোটেও নয়, এইটাই লেস স্টেবল। কিন্তু এমনটা কেন হলো? তার কারণ হচ্ছে এখানে যে CF3 গ্রুপটি রয়েছে তার তো তিন দিকে তিনটে ফ্লুরিন আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। এর ফলে সে তার মাইনাস আই এফেক্টের সাহায্যে এই কার্বোক্যাটায়ন থেকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে। এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এর ফলে এটা লেস স্টেবল হয়ে গেছে। তার চেয়ে বরঞ্চ এখানে ভালো পরিস্থিতি, এখানে বরং এটা অনেকটা দূরে আছে, ফলে মাইনাস আই এফেক্ট ততটা কাজ করতেই পারছে না। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? এদের দুজনের মধ্যে অপেক্ষাকৃত প্রথমেরটাই বরঞ্চ বেশি স্টেবল হলো। অর্থাৎ তোমাকে এই মেকানিজম গুলো ফলো করতে হবে। এবার এবার তো পড়ে আছে হচ্ছে Cl মাইনাস। Cl মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করে দিল, তখন H2C এর সাথে Cl মানে কার্বন উইথ গ্রেটার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, তার সাথে নেগেটিভ অ্যাডেন্ডাম যুক্ত হলো, তো কি হলো? অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট চলে এলো। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখযোগ্য এই একই ঘটনা CF3 ছাড়া অন্যান্য ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি থাকতো, ধরা যাক NMe3 প্লাস বা ধরো SR2 প্লাস CO2H, এরকম যে কেউ থাকলেও একই জিনিস কিন্তু হতো, শুধুমাত্র CF3 বলে CF3 নয়। তো এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে ডবল বন্ডের অ্যাডিশন। এবার তাহলে অ্যাডিশন টু ট্রিপল বন্ড, এখানেও মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভের প্রয়োগ নিয়ে আলোচনা করা যাক। ডবল বন্ড কেন? তাহলে আলোচনার বিষয় হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার টু C1C। এগুলো এক একটা উদাহরণের সাহায্যে তোমার কাছে তুলে ধরার চেষ্টা করা যায়। যেমন ধরো অ্যাসিটিলিন, এতে যদি মার্কিউরিক সালফেট ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ষাট থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়, তাহলে কি হয়? এখানে হাইড্রেশন হয়, অর্থাৎ একটা ওয়াটার মলিকিউল জুড়ে যায়। যেমন জুড়ে গিয়ে এক্ষেত্রে কি হয়? HCH ডবল বন্ড CH OH, উপরে ইনল আছে, এখানে প্রোটোমেরিজম হয়ে কিটো ফর্ম তৈরি হবে। তখন CH3 CHO তৈরি হবে। তাহলে উপরেরটা হচ্ছে ইনল ফর্ম আর নিচেরটা হলো কিটো ফর্ম। আলটিমেটলি জিনিসটা কি হলো? CH3 CHO। তাহলে এখানে যদি একটা ছোট কনভার্সন বলা হয়, যে কনভার্ট করো কি থেকে কি না অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, তোমরা খুব সহজেই পেরে যাবে। আচ্ছা, এই মলিকিউলটি সিমেট্রিক্যাল ছিল, তাই এখানে আমি মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভকে দেখাতে পারিনি, কিন্তু রিঅ্যাকশনটার সবচেয়ে সরল সহজ একটা উদাহরণ তো প্রথমে দেখাতে হয়, তাই এটিকে দেখালাম। যদি
যদি মলিকিউলটা আরেকটু জটিল থাকে, CH3C ট্রিপল বন্ড CH, অর্থাৎ প্রোপাইন, একে যদি একই রকম ভাবে মার্কিউরিক সালফেট 60 to 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে কি হবে? এই জায়গাটায় তুমি লক্ষ্য করো, এখানে একটা চয়েস আসছে, এটা আনসিমেট্রিক্যাল মলিকিউল। এই যে কার্বনটা এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত নেই, তার পাশের সঙ্গে একটা আছে, তাহলে যেখানে লেসার নাম্বার অফ কার্বন অ্যাটম, সেখানে নেগেটিভ অ্যাডেন্ডাম অফ দ্য ওয়াটার মলিকিউল যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ অ্যাডেন্ডাম। আসলে এখানে রিঅ্যাক্ট করছে কে? জল, অ্যাডিশন হচ্ছে। তো এখানে তাহলে প্রোডাক্ট কি আছে? এখানে প্রোডাক্ট আসার কথা CH3COH ডবল বন্ড, এখানে একটা ইন মানে ডবল বন্ড আছে, আর একটা অল মানে OH আছে। তাহলে কি তৈরি হলো? ইনল ফর্ম তৈরি হলো না? এবার আমরা তো কিটো এনল টটোমেরিজম পড়েছি, এখানে ওই কিটো এনল টটোমেরিজম হলে কি আসবে? আসবে CH3CO অর্থাৎ কিনা অ্যাসিটোন। তাহলে এখানে যদি তোমাকে একটা ছোট প্রশ্ন দেওয়া হয় যে কিভাবে প্রোপাইন থেকে অ্যাসিটোন বানানো হয়, এইভাবে বানানো যাবে। আচ্ছা, এবং এখানে অবশ্যই কি হলো? মার্কোনিকভ অ্যাডিশন আমরা দেখতে পেলাম, মার্কোনিকভ অ্যাডিশন দেখতে পেয়েছি, তাই না? লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম যে কার্বনটার সাথে আছে, সেখানে নেগেটিভ অ্যাডেন্ডামটা যুক্ত হয়েছে। তো প্রবলেমটাকে যদি একটু আরো অন্যরকম ভাবে ফর্মুলেট করা হয়, যেমন ধরো CH3 C triple bond C single bond CH2 single bond CH3, একে যদি মার্কিউরিক সালফেট 60 to 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট মানে কি? তার মধ্যে জল আছে, দেওয়া হয়, তাহলে কি হবে? আচ্ছা, এখানে তুমি দেখো এই মলিকিউলটাও সিমেট্রিক্যাল, কিন্তু এই যে দুটো কার্বন, তাদের কোনোটির সাথেই কোনো হাইড্রোজেন অ্যাটম সংযুক্ত নেই। তো তাহলে এখানে আমি মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভের জ্ঞানটাকে কাজে লাগাবো কি করে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে এই রিঅ্যাকশনটার মেকানিজম সম্পর্কে একটা সামান্য তথ্য জানতে হবে। সেটা কি? দিস reaction passes
through mercury reached carbocation। আচ্ছা, ব্যাপারটা ঠিক কি রকম আমি দেখাচ্ছি। এর মেকানিস্টিক পাথওয়ে আমি করে দেখাচ্ছি। CH3 C CH2 CH3 মার্কারি লিস্ট কার্বোকাটায়নটাকে আঁকার চেষ্টা করছি আর কি। এখানে আছে হচ্ছে Hg। এবার তুমি ভাবো যদি এইখানে প্লাস হয় তাহলে এখানে সে তিনখানা আলফা হাইড্রোজেন পাবে, আর যদি এখানে হয় তাহলে দুটো আলফা হাইড্রোজেন পাবে। এখন আলফা হাইড্রোজেন যত বেশি হবে হাইপার কনজুগেশন তত ভালো হবে। তাহলে তিনখানা আলফা হাইড্রোজেন বেটার হাইপার কনজুগেশন করতে পারবে। তাহলে এখানে একটা কমেন্ট লেখা যাক যে বেটার স্কোপ of hyper conjugation, better scope of hyper conjugation। ওকে, তো এবারে আমি যদি এইখান থেকে ওয়াটার মলিকিউলের কে দিই তাহলে এই যে প্লাসটা সেখানেই নিশ্চয়ই এই মাইনাসটা তাহলে যুক্ত হবে। যেখানে প্লাস সেখানে তো মাইনাস যাবে। তাহলে H3C COH ডবল বন্ড, এখানে হাইড্রোজেন চলে আসবে, অ্যাডিশন হয়ে গেল CH2 CH3। আচ্ছা, এটা হলো ইনল ফর্ম। এবার কিটো ইনল টটোমেরিজম হবে। এই ইনল ফর্মটা একটা টটোমার বানাবে, মানে বানিয়ে CH3 CO CH2 CH2 CH3 হবে। এটা হচ্ছে কিটো ফর্ম, আর এটা হলো টটোমেরিজম। তাহলে একটা সিমিলার টাইপ প্রবলেমটা হচ্ছে PH C triple bond C CH3, একে যদি মার্কিউরিক সালফেট ডাইলিউট সালফিউরিক অ্যাসিড 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়, জলটা বলে দেওয়া থাক বা না থাক তোমাকে ধরে নিতে হবে। তো কি হবে লক্ষ্য করো, এখানেও মলিকিউলটা আনসিমেট্রিক্যাল এবং এখানেও দুদিকে যে দুটো কার্বন আছে তাতে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাহলে আমি কি করে ডিসিশন নেব যে কোন দিকে হাইড্রোজেন যাবে? তো এখানেও যেটা করতে হবে, একটা মার্কারি ব্লিচড কার্বোক্যাটায়নের ছবি আমাকে প্রথমে এঁকে ফেলতে হবে। সেটা হলো এই রকম।
এবার লক্ষ্য করো, এখানে যদি ডেল প্লাস হয়, এখানে পিএইচ আছে, এখানে রেজোনেন্স হতে পারে, আর এখানে যদি হয় তাহলে হাইপার কনজুগেশন হবে। তার মধ্যে বেটার কোনটা মনে হচ্ছে? অবশ্যই এইটা। তাহলে ওই OH নেগেটিভ যেটা, সেটা এই কার্বনটার সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে PH COH ডবল বন্ড CH CH3 হবে। এটা গেল ইনল ফর্ম। একে যদি টটোমেরিজম করা হয় হবে, তার কারণ সিও বন্ড এনার্জিটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, আর এই সমস্ত ইনলের থেকে কিটো ফর্মের স্টেবিলিটিটা বেশি হয়। CH2 CH3 এই হলো আলটিমেট প্রোডাক্ট। এবার এখানে তাহলে হলোটা কি, যেখানে মার্কারি বেসড কার্বোক্যাটায়ন তৈরি হলে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবিলিটি পাবে, সেই জায়গাটাতেই কিন্তু ওএইচটা গেছে, যুক্ত হয়েছে। দেখো তার মানে হচ্ছে এই যে চারটি উদাহরণ দেখালাম, প্রথমটিতে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ ভাবারই দরকার ছিল না, বিকজ দ্য মলিকিউল ওয়াজ সিমেট্রিক্যাল। ইন দ্য সেকেন্ড সিচুয়েশন, যখন দেখা যাচ্ছে যে একদিকে লেসার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে, সেখানটাতে মার্কনিকভ দিয়েই কাজ চালিয়ে দিতে পারছি। 3 নম্বরে মানে দুদিকেই 3 এবং 4 দুটোতেই সেম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস অ্যাটাচড, দ্যাট ইজ 0। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মেকানিজম সম্পর্কে একটা মিনিমাম নলেজ থাকতে হবে। স্যার